নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, খুবই একটা ইম্পর্টেন্ট টপিকের উপর একটা ভিডিও তোমাদের জন্য। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জিকে, ঠিক আছে। সম্প্রতি ইন্ডিয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছে, আমরা সবাই জানি। তো এটা থেকে একটা স্পোর্টস জিকে তোমাদের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ বিশেষ করে যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো গ্রুপ ডির, তোমাদের স্পোর্টস জিকে থাকবেই থাকবে। হয় মহিলা ওডিআই বিশ্বকাপ, নয় এই আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবেই থাকবে, ঠিক আছে। যারা ফায়ার সার্ভিসের এক্সাম দিয়েছে প্রিভিয়াস কিছুদিন আগে, তাদের এখানে কিন্তু এই মহিলা বিশ্বকাপ জয়ী বিজয়ী দলের ক্যাপ্টেনের নাম জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। আর হাইকোর্টে যে এক্সামগুলি হয় এখানে কিন্তু স্পোর্টস জিকে, 2 থেকে 3টা স্পোর্টস জিকে, স্পোর্টস পার্সন, বিভিন্ন রকম খেল রিলেটেড কোশ্চেন থাকে, ঠিক আছে। তো চলো দেখে নিই আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ থেকে 10টা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। কী কী কোশ্চেন তোমাদের জন্য জিজ্ঞেস করতে পারে। ফ্রেন্ডস, প্রথম কোশ্চেনটা হচ্ছে আইসিসি মেন্স আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 কোন দেশ জিতেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু ভারত জিতেছে এই পরিপ্রেক্ষিতে এরকম কোশ্চেন করতে পারে, ঠিক আছে। তো জিতেছে ভারত, ভারত জিতেছে। তো ভারতের এটা কততম মানে ট্রফি যদি জিজ্ঞেস করে তাহলে এটা 6th টাইটেল বা 6ষ্ঠ ট্রফি, ঠিক আছে। 2026-এর যে ট্রফিটা ভারত জিতেছে এটা ভারতের 6ষ্ঠ ট্রফি। এর আগে ভারত 5টা জিতেছিল, এটা সহ 6ষ্ঠ। আর এবারে যে বিশ্বকাপ হয়েছে সেটা বিশ্বকাপের কততম এডিশন যদি জিজ্ঞেস করা হয় তাহলে এটা ছিল বিশ্বকাপের 16তম এডিশন, ঠিক আছে, 16তম সংস্করণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কততম এডিশন বা কততম সংস্করণ জিজ্ঞেস করলে 16তম। নেক্সট কোশ্চেন, আইসিসি মেন্স আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 কোন দেশকে হারিয়ে ভারত ফাইনাল জিতেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। তো এখানে আনসারটা হবে অপশন বি, ভারত ইংল্যান্ডকে পরাজিত করে ট্রফিটা জিতেছে। কত রানে পরাজিত করেছে? ডিফিটেড বাই 100 রান, 100 রানে পরাজিত করেছে। 411 রান ভারত করেছে, 311 রান ইংল্যান্ড করতে পেরেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দেশ আইসিসি পুরুষ অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ 2026 আয়োজন করেছে? আয়োজক দেশ কোন দেশ ছিল, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে নামিবিয়া অ্যান্ড জিম্বাবুয়ে, এই দুটি দেশ মিলে আয়োজন করেছিল, ঠিক আছে। এই দুটি দেশ মিলে আয়োজন হয়েছে, নামিবিয়া এবং জিম্বাবুয়ে মিলে এই আন্ডার-19 ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026টা আয়োজন করেছিল, ঠিক আছে, আয়োজক দেশ। নেক্সট কোশ্চেন, আইসিসি পুরুষ অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচটি কোথায় খেলা হয়েছিল, ঠিক আছে, কোথায় খেলা হয়েছিল বা কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল? তো এখানে আনসারটা হবে অপশন এ, হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে, ঠিক আছে। বা কোন দেশে খেলা হয়েছিল জিজ্ঞেস করলে জিম্বাবুয়ে হবে, কারণ জিম্বাবু এবং নামিবিয়া মিলিয়ে এই দুটো দেশ মিলিয়ে যেহেতু টুর্নামেন্টটা হয়েছে, তো কোন দেশে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেটাও জিজ্ঞেস করতে পারে, তাহলে হবে জিম্বাবুয়েতে, ঠিক আছে। হারারে জিম্বাবুয়ে, হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ে, যেমন আমাদের ক্রিকেট স্টেডিয়ামের নাম, তো তাদের স্টেডিয়ামের এরকমই ক্লাব দিয়ে নাম দেওয়া থাকে, ঠিক আছে। তো হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়েতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারত কোন সালে প্রথম আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? তো এটা তো ছিল ভারতের 6ষ্ঠ ট্রফি 2026-এরটা। তো প্রথম কবে জিতেছিল ভারত আইসিসি আন্ডার-19 ওডিআই ওয়ার্ল্ড কাপ? তো এখানে আনসারটা হবে অপশন বি, 2000 সালে প্রথম ভারত জিতেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ 2026-এ বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই বিজয়ী দলের অধিনায়ক কিন্তু ফায়ার সার্ভিসের এক্সামও জিজ্ঞেস করেছে, এবং প্রিভিয়াসের যে হাইকোর্টের কোশ্চেন এক্সামগুলি হয়েছে এখানে কিন্তু বিজয়ী দলের ক্যাপ্টেন জিজ্ঞেস করেছে, ইভেন সহ অধিনায়ক পর্যন্ত জিজ্ঞেস করেছে হাইকোর্টের এক্সামে। তো ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এই ধরনের বিভিন্ন টুর্নামেন্ট যেগুলি জিতে ইন্ডিয়া, ওই বিজয়ী দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম তোমরা দেখে নেবে, ঠিক আছে, নিজেদের থেকে দেখে নেবে। তো এখানে বিজয়ী দলের যে ক্যাপ্টেন ছিল আয়ুষ মাহাত্রে, ঠিক আছে। তো ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন ছিল আয়ুষ মাহাত্রে। ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমাদের জন্য, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের রেকর্ডের হিসেবে। নেক্সট কোশ্চেন, আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচে কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন? কে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন বা প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছে? তো এখানে আনসারটা হবে ওয়ান অ্যান্ড অনলি বৈভব সূর্যবংশী, ঠিক আছে।
80 বলে 175 রানের ইনিংস খেলেছিলেন, একটা রেকর্ড। তো এটা দিয়েও তোমাদের কোশ্চেন করতে পারে, কে 175 রানের ইনিংস খেলেছিল আন্ডার-19 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে, ঠিক আছে? তো বৈভব সূর্যবংশী হবে। নেক্সট কোশ্চেন, আইসিসি পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ 2026-এর ফাইনালে কে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে? টুর্নামেন্ট অফ দ্য প্লেয়ার বা সিরিজ অফ দ্য প্লেয়ার, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে, এটাও বৈভব সূর্যবংশী হবে, ঠিক আছে? বৈভব সূর্যবংশী 439 রান করেছে মোট, ঠিক আছে? 439 রান করে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। নেক্সট কোশ্চেন, আইসিসি পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট 2026 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কে ছিলেন? আর একটা কোশ্চেন তোমাদের জন্য হতে পারে ভেরি ইম্পর্টেন্ট। তো বিজয়ী দলের যে কোচ ছিলেন তিনি ছিলেন ঋষিকেশ কানিতকার, ঠিক আছে? অপশন ডি, যে কোচ ছিলেন ভারতীয় দলের, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2026 সালের অনূর্ধ্ব 19 ওডিআই বিশ্বকাপে কে সবচেয়ে বেশি রান করেছে? এই যে টুর্নামেন্টটা হয়েছে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী কে ছিল? কে সবচেয়ে বেশি রান করেছে? এখানে আনসারটা হবে অপশন সি, ক্যালেব ফেলকনার, ঠিক আছে? এখানে বাংলায় তোমাদের স্পেলিংটা করা আছে ক্যালেব ফেলকনার, ঠিক আছে? তিনি করেছেন 444 রান, আর বৈভব সূর্যবংশী করেছে 439 রান। নেক্সট কোশ্চেন, অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? এটা তোমাদের কোশ্চেনে রাখতে পারে, কারণ বৈভব সূর্যবংশী একদম হাইলাইটেড ছিল এই 80 বলে 175 রানের ইনিংস খেলার পর, তো খুবই আলোচিত হয়েছেন। তো বৈভব সূর্যবংশী নিয়েই কোশ্চেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি এই আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে। তো বৈভব সূর্যবংশী রিলেটেড যে সমস্ত ডাটাগুলি তোমাদের কাছে এগুলি আছে, এগুলি একটু বেশি ভালো করে জেনে রাখবে, ঠিক আছে? কোশ্চেন করতে পারে। তো অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড়, সবচেয়ে কম বয়সী ভারতীয় রেকর্ড হয়েছে। তো এখানে আনসারটা হবে, এটা তো বুঝেই গেছো, বৈভব সূর্যবংশী সবচেয়ে কম বয়সী প্লেয়ার, 14 বছর 11 মাস প্লেয়ার, যে কারণে 14 বছর বলা হয়, ঠিক আছে? আর 1 মাস পরেই উনি 15 বছরে চলে যাবেন। তো এই ছিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন। আরও যদি কোনো কোশ্চেন মনে করো আমার কাছ থেকে ছুটে থাকে, তাহলে ওইগুলি তোমরা নোট করে রাখবে, ঠিক আছে? কোশ্চেন ব্যাপারে কিন্তু একটা কোশ্চেন থাকার সম্ভাবনা আছেই আছে। চলো দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে।